ওরে ওরে অঞ্জলি, আমার বড্ড মাথা ব্যথা করছে বাবা, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয়। আমি এক্ষুনি নিয়ে আসছি ম্যাডাম। মা চলো। কবিতা, এই কবিতা। যাই দিদি। হিরের নেকলেসটা তো এখানে রেখেছিলাম, কোথায় যে গেল? কি হয়েছে দিদি? কবিতা, আমার হিরের নেকলেসটা খুঁজে পাচ্ছি না রে, তোর কাছে রেখেছে? না তো দিদি। এ বাড়িতে কোথাও কোনো জিনিস রাখলে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, কেন বলতো? এই বিড়ির টুকরোটা ওই ড্রয়ারের মধ্যে গেল কি করে? হ্যাঁ, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যা জিজ্ঞেস করছি তার জবাব দে। এই বিড়ির টুকরোটা ওখানে গেল কি করে? আপনারা যখন এখানে ছিলেন না ম্যাডাম, তখন বাড়িতে চোর ঢুকেছিল। চোর? চোর কি করে ঢুকলো? ওরা বাইরের কাজ ভেঙে ওই দরজাটা দিয়ে ঢুকেছিল। আমরা ওদের 3 দিন রান্না করে আটকে রেখেছিলাম, কিন্তু ম্যাডাম ওরা... এবার বুঝেছি আমাদের এবাড়ির জিনিসগুলো মাঝে মাঝে হারিয়ে যায় কেন। সবকিছু তোর সাজানো। বল বল, আমার হিরের নেকলেস কোথায় রেখেছিস বল। আমি আপনার হিরের নেকলেসের ব্যাপারে কিচ্ছু জানি না। আমি জানি, আমি জানি ওটা তুই নিজের কাছে রাখিসনি। ওই চোর সাজিয়ে যাতে নিয়ে এসেছিলি তাদের কাছে পাচার করে দিয়েছিস। বিশ্বাস করুন ম্যাডাম, আমি ওদের চিনি না। বাচ্চারা বলেছিল বলে। বাচ্চারা বলতেই পারে, কিন্তু তুই একটা বুড়ো ধাড়ি মেয়ে হয়ে ওদের কথা শুনে কাজ করবি? হ্যাঁ, কি করছো? তুমি চুপ করো। এত মার খেয়েও চুপ করে আছিস কেন? উত্তর দিতে পারছিস না? কোথায় রেখেছিস? এত সহজেও কিচ্ছু বলবে না, তবে আমিও জানি কি করে বলাতে হয়। চল চল এখান থেকে, চল বেরো, বেরো বলছি এখান থেকে, বেরো বেরো, যা বেরো বাড়ি থেকে, বেরো, যা যা। মা, এটা দিদিভাইয়ের সুটকেস, তুমি ফেলে দিচ্ছ কেন? মা, দিদিভাইকে তুমি তাড়িয়ে দিচ্ছ কেন? মা, মা, দিদিভাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিশ্বাস করুন, আমি চুরি করিনি ম্যাডাম। আর তাছাড়া আপনারা ছাড়া আমার জীবনে আর কেউ নেই। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। আমি কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি বেরিয়ে যাবি। বদমাইশ মেয়ে, গলায় দড়ি দিয়ে ডুবে মর। মাধবী, তুমি কাকে কি বলছো? জানো তুমি ওকে? তোমার বড্ড বার বেড়েছে না? দেখাচ্ছি মজা তোমার। চলো চলো ভেতরে চলো। আয় তোরা, আয় 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 শিগগিরই, চল চল এখান থেকে, চলো 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 চলো।
দিয়ে দি। ধরা পড়ে হীরের নেকলেস হারানো, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, এসব কিছুর জন্য তো আমরাই দায়ী। তাই আমাদের ভুলের প্রায়শ্চিত্ত আমাদের করতেই হবে। এসো এসো আমার সঙ্গে। নিন, এখানে একটা সই করে দিন। আর 2-1 দিনের মধ্যে 2200 টাকা এনে দিয়ে যাবেন। আর শুনুন, প্রতি মাসের 7 তারিখের মধ্যে মান্থলি চার্জটা জমা দেওয়ার নিয়ম। ঠিক আছে, আমি আসি ম্যাডাম। হুম। তোমার থাকার ব্যবস্থা হয়ে গেছে। আজ থেকে তুমি এই হোস্টেলেই থাকবে। বাহ, থ্যাংক ইউ। এখানে নতুন ভোটার কে আছে? আপনার ঘর রেডি আছে। এবার তুমি যাও। আমরা সবসময় তোমার সঙ্গে আছি। আসছি। চল বাজা। এই কবিতা, কবিতা, কি বলছো দিদি? এই শোন, আলমারির মধ্যে থেকে আমার গয়নার বাক্সটা এনে দিতে রে। হ্যাঁ, দিচ্ছি। নেকলেস পাচ্ছিলে না বলে বাড়ি মাথায় তুলেছিলে। এই দেখো তোমার নেকলেস। অঞ্জলি ঠিকই বলেছিল, ও নেকলেস চুরি করেনি। তুমি অন্যায়ভাবে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। বেশ করেছি। এটা না করলে ও কোনোদিনই এ বাড়ি থেকে যেত কিনা সন্দেহ। নেকলেসটা যে পাওয়া গেছে সে কথাটা কাউকে জানানোর প্রয়োজন নেই, বিশেষ করে তোর জামাই বাবুকে। কি কথাটা মনে থাকবে তো? মনে থাকবে দিদি। কে? আমি অঞ্জলি। হ্যাঁ? এই, এই ওঠ, অঞ্জলি এসছে। কে অঞ্জলি? আরে ওঠ না। ম্যাডাম, ইডি ইডি তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো। খোল খোল খোল। নে, খোল খোল হ্যাঁ, খোল, ধর ধর। এসো ভেতরে এসো। এসো এসো আরে এসো ভেতরে এসো। এসো। এই আসলে এটা দরজার মতন দেখতে, কিন্তু ঠিক দরজা নয়। কি ব্যাপার, কিছু না বলে চলে এলে? আসলে হোস্টেলে একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাদের কাছে চলে আসি। ও আসলে আসলে আমাদের এই ঘরটা এখনো ঠিক গোছানো হয়নি। তুমি জানো না, আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি। তোমার বসার ব্যবস্থা করছি। এদিকে যা। এই উফ, লাগেনি তো? সত্যি আমরা খুব খুব দুঃখিত। থাক, অনেক হয়েছে। এটা খাট নয়, খাটের মতন, তাই তো? মানে তুমি কি করে জানলে? কি? ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে হবে আর সব জিনিস সুন্দর করে সাজাতে হবে। ঘর তো ঠিকই আছে। না নেই। হাতে মারছিস তো, হাতে মার। দারুণ। কি এবার বলো,
সুন্দর লাগছে তো? একেবারে ফাইন। নমস্কার স্যার। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। বলুন। আসলে আমরা চ্যানেল ভিশন থেকে আসছি। আমাদের একটা প্রোগ্রাম হয়, তাতে আপনার পছন্দের গান আমরা আপনাকে শোনাবো। আপনি কখনো দেখেছেন আমাদের প্রোগ্রাম? হ্যাঁ, দেখেছি। আপনার নাম? জয়। আপনি আপনার পছন্দ মতো একটা গান আমাদের শোনান। আমি গান? হ্যাঁ, শোনান না, একটা গান শোনান। ओ मेरी सोनी मेरी तमन्ना झूठ नहीं है मेरा प्यार दीवाने से हो गई गलती আরে লজ্জার কি আছে, আপনি তো খুব ভালোই গেয়েছেন। তোমার নাম কি? অঞ্জলি। বাহ, খুব মিষ্টি নাম তো। আচ্ছা, তুমি কি তোমার মনের মানুষকে খুঁজে পেয়েছো না এখনো পাওনি? আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি আমাকে বলো তোমার পছন্দের গান কোনটা? ও কিছু কিছু কথা আর কিছু পরিচয়। কেন পছন্দ তোমার এই গানটা? জানি না, তবে খুব ভালো লাগে। ঠিক আছে, গিয়ে শোনাও। না না, আমি গান জানি না। আমি গান গাইলে খুব বিচ্ছিরি শোনাবে। আরে না না, গাও না, গাও না, গাও গাও। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু মুখে হাসি দিয়ে যায় যাওয়ার বেশি। কিছু কিছু মুখে হাসি দিয়ে যায় যাওয়ার বেশি। ভরে যায় খুশিতে তখন হৃদয়। ভরে যায় খুশিতে তখন হৃদয়। বাহ, ভারী সুন্দর গেয়েছো তুমি। তবে যে বললে ভালো হবে না, খুব সুন্দর সুরে গেয়েছো। আচ্ছা, তুমি কি গায়িকা? না না, আমি এমনি বাড়িতে মাঝে মাঝে গাই। অঞ্জলি, সত্যিই তোমার গানের গলা খুব সুন্দর। তুমি যদি গাইতে শুরু করো, একদিন খুব নাম করবে। থ্যাঙ্কস। অল দ্য বেস্ট। বাই। রিক্সা বিবেকানন্দ রোড যাবে? নিশ্চয়ই যাব। কি সুন্দর একটা গান শোনালে, আমি তোমাকে এমনি পৌঁছে দেবো, কোনো পয়সা লাগবে না। আচ্ছা চলো। আসুন। কেন তুমি গায়িকা হতে পারবে না? না না, সম্ভব নয়। সেই ছেলেবেলায় মায়ের কাছে হাতে খড়ি, তারপরে কিছুদিন মন দিয়ে শিখেওছিলাম, কিন্তু এখন কতদিন অভ্যেস নেই। দেখো, গায়িকা হওয়ার সব রকম প্রতিভা তোমার মধ্যে আছে। এখন শুধু সেই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে হবে। তুমি বুঝতে পারছো না, তুমি নাম করলে যারা একদিন তোমাকে বাড়ির থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তারাই তোমার কাছে ফিরে আসবে, তোমাকে আদর করে মা মা বলে জড়িয়ে ধরবে। অঞ্জলি, অঞ্জলি, তোমাকে বড় গায়িকা হতেই হবে। তুমি শুধু বলো যে তোমার মত আছে, বাকিটা বাকিটা আমি দেখছি। ঠিক আছে, তুমি যখন বলছো তবে আমি রাজি।